সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, मोदी जी जिंदाबाद। নিজের মতো করে কাজ করবেন, দলের শৃঙ্খলা বজায় রেখে কাজ করবেন। আমরাও আপনার উপর আশা ভরসা রাখি। আমরা আগামী 5 বছর দেখেন যে তার 25 বছর থেকে বেশি কাজ আপনার দল করেনি। না সবচেয়ে বাজার বেশি হয়েছে তাই না, পতাকা সালে শামিল হওয়ার আগে গড়াই গেছে। আমাকে আমরা এই মুহূর্তে করিলং আছি, বিবেকানন্দ নগর পঞ্চায়েতের অধীনে এই জায়গায় আমরা রয়েছি। সেখানে আজকে 23 পরিবারের 62 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে কমিউনিস্ট পার্টি ছেড়ে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়। এবং একটু আগে আমি 15 নং ওয়ার্ডে ছিলাম। 15 নং ওয়ার্ডের 22 পরিবারের আর 7 পরিবারের 22 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে কমিউনিস্ট পরিবার ছেড়ে। দীর্ঘ 25 বছর এই মানুষগুলি কমিউনিস্ট পার্টির মিটিং মিছিলে যেত, কমিউনিস্ট পার্টিকে সমর্থন করে তাদেরকে সরকারে রেখেছিল। কিন্তু এই এলাকা দীর্ঘদিন বঞ্চিত ছিল, কি 15 নম্বর ওয়ার্ড বলুন, কি এই বিবেকানন্দ নগর পঞ্চায়েত বলুন। এমনকি এই এলাকার যে মেইন যে লাইফলাইন, যে রাস্তাটা, সেই রাস্তাটা পর্যন্ত কাজ তারা করেনি বিগত সরকারের সময়। 15 নং ওয়ার্ড থেকে দুবার কমিউনিস্ট পার্টির চেয়ারপারসন হয়েছে, যারা কমিউনিস্ট পার্টির প্রথম সারির নেতৃত্ব ছিলেন তেলিয়ামুড়া মহকুমাতে। তারা পর্যন্ত ওই ওয়ার্ডকে ডেভেলপমেন্ট করেনি, মানুষের জীবনযাত্রার সার্বিক বিকাশ করেনি। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আজকে 4 বছর 9 মাস। এর মধ্যে 2 বছর আমরা করোনাকে কাটিয়েছি, লকডাউনে ছিলাম, সামাজিক দূরত্ব বজায় রেখে চলেছিলাম মানব সম্পদকে রক্ষা করার জন্য। তারপরও এই এলাকায় আমরা কাজ করেছি। আমাদের এই বিবেকানন্দ নগর পঞ্চায়েতে আমরা যে পরিমাণ ঘর প্রধানমন্ত্রীর আবাস যোজনায় আমরা সাধারণ মানুষকে দিয়েছি, তার জন্য সাধারণ মানুষকে নিয়ে আমরা মিটিং মিছিল করিনি। আমরা মানুষ ঘর প্রাপক, সরকারি গাইডলাইন যা ছিল তা মেনে আমরা ঘর দিয়েছি। প্রায় 300-র অধিক ঘর আমরা বিবেকানন্দ নগর পঞ্চায়েতে দিয়েছি। বিবেকানন্দ নগর পঞ্চায়েতে আমরা টয়লেট দিয়েছি। আমাদের এই এলাকার কৃষি প্রবণ মানুষ, কৃষি প্রধান মানুষ এখানে এই এলাকায় কিষাণ সম্মান নিধি পাচ্ছেন। ভাতা আমরা কমিটমেন্ট ছিল, সরকার প্রতিষ্ঠিত হলে আমরা 2000 টাকা করব ভাতা। আমরা ভাতা 2000 টাকা করে দিয়েছি নির্বাচনে যাওয়ার আগে। নির্বাচন প্রতিশ্রুতি যে যদি কেউ পূরণ করে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র মোদী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় এই প্রতিশ্রুতির, তিনি কংগ্রেস ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন। তিনিও আজকে এই নির্বাচনে যাওয়ার আগে সাধারণ মানুষের জন্য ভাতা তিনি দিয়েছেন। আজকে তার জন্য মিছিল করতে হয়নি, তার জন্য মিটিং করতে হয়নি। প্রত্যেক মানুষকে সরকারের সুযোগ সুবিধা ঘরে পৌঁছে দিচ্ছেন, প্রতি ঘরে সুশাসন। এই এলাকা জগন্নাথ আমাদের এই আমরা কিছুদিন আগে সেই রাস্তায় এস্টিমেট তৈরি করে ডিএমএর থেকে স্যাংশন করেছি। আগামী কিছুদিনের মধ্যে এখানে কাজ হবে। আমরা চেষ্টা করছি পেভার টাইলস দিয়ে, পেভার ব্লক দিয়ে এই রাস্তাটি করার। আজকে বিবেকানন্দ নগর পঞ্চায়েতের চেহারা পাল্টে গেছে। যে রাস্তা ছিল ক্যানেলের রাস্তাটা, যা দুর্গম ছিল, আজকে সেখানে পেভার ব্লক বসেছে। আজকে পঞ্চায়েতে এক্সটেনশন হয়েছে, রুম এক্সটেনশন হয়েছে। আজকে এই পঞ্চায়েতকে আমরা মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসেবে আমরা সেটাকে নমিনেট করেছি এবং প্রথম পর্যায়ের সমস্ত ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছি। দ্বিতীয় পর্যায়ের ক্রাইটেরিয়াতে আমরা কাজ করছি। আমাদের আজকে যারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যে 62 জন যে ভাই বোনেরা, দিদিরা, দাদারা যোগদান করেছেন, তাদেরকে আমরা আমাদের পরিবারে সামিল করেছি। ভাজপা পরিবার, আমরা একটি পরিবারের সদস্য। সবাইকে নিয়ে আমরা কাজ করব। উন্নয়নের যজ্ঞ মুখে নয়, যেটা মানিক সরকার বলতেন উন্নয়নের যজ্ঞ চলছে, স্বর্ণ ত্রিপুরা চলছে, স্বর্ণযুগ চলছে। আমরা স্বর্ণযুগ না, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন হীরা প্লাস, আমরা হীরা প্লাসে নিয়ে যাব তেলিয়ামুড়াকেও।
তেলিয়ামুড়ার মানুষ সার্বিক উন্নয়নের সুবিধা পাবে। তার জন্য মিটিং মিছিল করতে হবে না, শুধুমাত্র মানুষ সমর্থন করুক মনে প্রাণে এই সরকারকে। এই সরকার মানুষের জন্য কাজ করবে। ওয়ার্ডে 7 পরিবারের 22 জন ভোটার আজকে যোগদান করেছে। বিগত কয়েকদিন আগেও এখানে বড় একটা যোগদান হয়েছে। এই যোগদান অব্যাহত চলছে, মিউনিসিপ্যালিটি এরিয়া হোক কিংবা পঞ্চায়েত কিংবা ভিসি এরিয়াতে যোগদান অব্যাহত চলছে। মানুষ কমিউনিস্ট পার্টি থেকে মুখ সরিয়ে নিয়েছেন, আর তার জন্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দলনেতাকে তিপ্রামথাকে সমর্থন করছেন। তিনি বলেছেন তিপ্রামথাকেও, গ্রেটার তিপ্রাল্যান্ডকেও তিনি সমর্থন করেন। তিনি আরও বলেছেন ক্ষমতার জন্য নয়, মার্ক্সবার্গকে ধরে রাখার জন্য তারা তাদের মানুষের সাথে যোগাযোগ। বুঝে গেছেন নির্বাচনের আগেই হেরে গেছেন, আর ভোটাররাও বুঝে গেছেন যে কমিউনিস্ট পার্টিতে থেকে আর মানুষের জন্য কিছু করা সম্ভব নয়। নিজের জন্য কাজ করতে পারবে না, মানুষের জন্য করতে পারবে না। তাই তারা কমিউনিস্ট পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে।